11:15 দুষ্টু খাচ্ছে লাল জামরুল, বাবা এনেছে ওর জন্য 2 পিস এনেছে। এই যে একটা দিয়েছি, একটা আছে, মিষ্টি বেশ, কালার করছিল। আর আমি এই যে ব্যাগগুলো কালকে গোছানো হয়নি, সেগুলো এখন খালি করব। সমস্ত ডাস্টিং করলাম। ফ্যান কালকে নাকি বাবা মুছেছে, আমি আবার আজকে মুছলাম, ওইগুলো ডাস্টিং করা হয়নি, ওগুলো সব করলাম। এসি ঠেসি সব করলাম। 2 দিন বলো কি 1 দিন বলো, ধুলো তো পড়বেই, রোজ করলেই ধুলো পড়ে। তাই সমস্ত ফ্যান, আলমারির ওপরটা, এসি, এই খাটের এই ছত্রিগুলো, বিছনা ভালো করে ঝাড়লাম, আমার এই র্যাক, যা যা করি সমস্ত ডাস্টিং করলাম। সকালে উঠেছি 9:30টায়। ও ব্লগটা আগে শুরু করি, তারপর বক বক করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল অ্যাপল স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেখছি নতুন ব্লগ শুরু করলাম। কালকে তো আমার অনেক শুতে লেট হয়েছে, কারণ 11:30 কি 11:15 মধ্যে তো মেয়েকে ঘুম পাড়ালাম। তারপর এডিটিং, কারণ গোছগাছ ছিল, এডিটিং ছিল, যেহেতু দেরির ট্রেনে এসেছি না, এইদিকে দেরি হয়ে গেছে। এডিটিং করে শুতে অনেকটা লেট হয়েছে। তো সকালে 9:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ও উঠে পড়লো, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তারপরে এগুলো নিয়ে বসেছি। আর ও যেটা ট্রেনে পড়ে এসেছিলাম সেটা মা ধুয়ে দিয়েছে, ওই ঘরে দেখতে হবে, ভীষণ রোদ উঠেছে, শুকিয়ে গেলে নিয়ে আসতে হবে, রং জ্বলে যাবে। ওরটা এই ঘরে মেলা, আমারটা ওই ঘরে। তো ওকে আগে কেটে দিলাম ডাস্টিং কমপ্লিট করে, এবার ও খাবে, আর আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসি, দেখি কী অবস্থা। ঠিক আছে, ব্লগটা শুরু করলাম। সারাদিন কীভাবে কাটাই, সাথে থাকা, দেখতে থাকো। ভালো মা, ভালো খেতে, খাও খাও। বন্ধুরা খাবে, হ্যাঁ এই তো খেয়ে নিয়েছে বন্ধুরা, খাও। 1টা বাজতে 5 মিনিট বাকি, রান্নাবাড়ি সব হয়ে গেছে। কোথায় গেলি? এটাকে স্নান করাবো, মাথা ঘষে গা ঘষে ভালো করে স্নান করিয়ে দেবো। ওই যে ওর জল বসানো হয়েছে। আর এই যে আমার কাপড়গুলো সকালে ধুয়ে ওই ঘরে দিয়ে দিয়েছিল, এগুলো তো খটখটে শুকিয়ে গেছে, কিন্তু মেয়ের জামাটা দেখছি ওর একটা বউ মতন ছিল এইখানটাতে, 2 জায়গায় জামা। ও মা, বউগুলো দেখছি ভিজে, এই ঘরে তো রোজ সকালেই চলে যায়, ওই জন্য ওইটা দিয়ে এলাম, স্নান টান করে খেয়ে দিয়ে উঠে নিয়ে আসবো। আর এগুলো নিয়ে এলাম, এগুলোকে এখন রেখে দেবো। এই যে সরঞ্জাম, আর এখনও ব্যাগ দুটো আমি গুছিয়ে উঠতে পারিনি, এর মধ্যে ডকুমেন্টস আছে, এই 3টে আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি। মানে টুকটাক কাজ এত আসছে যে এইগুলো আমি আর গুছিয়ে উঠতে পারছি না। এইটা ওইটা, এটা ওইটা করে একটা না একটা কিছু চলেই আসছে। পটি করলো, পটি পরিষ্কার করলাম, মানে না একটা টুকটাক এটা ওটা করে চলেই আসছে। তখন যখন ভিডিও করেছিলাম লাস্ট, তখন 11:15, এখন 1:45, 1 ঘন্টা কিন্তু আমি পারিনি। করবো, আস্তে ধীরে করবো, তাড়া নেই, দরকারি কিছু নেই, গুছাবো। ঠিক আছে, স্নান করে ফিরে আসছি। আমিও মাথা ঘষবো, তেল দিয়েছি কালকে এসে, আবার রাতে এইসব করতে গিয়ে আরও আমার শুতে লেট হয়ে গেছে। 2টো বাজতে 5 মিনিট বাকি। এই যে রান্নাবান্না, দুষ্টু শ্যাম্পু করিয়ে দিয়েছি, গা ঘুষিয়ে দিয়েছি ভালো করে, খুব ঘেমেছে, ধুলোবালি ঘেটেছে, তাই ভালো করে আজকে স্নান করিয়ে দিয়েছি। খাবে এখন। আজকে আমাদের হয়েছে ভাত, এটা মাসি বানিয়েছিল বৃহস্পতিবার দিন, মুরগির গিলা মেটে এগুলো দিয়ে কষা। তো কালকে শুক্রবার ছিল তাই খাওয়া হয়নি, ফ্রিজে ছিল, আজকে খাবো। এটা হচ্ছে বনলি মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আর এইটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, ওই রসা মতন। আমিও শ্যাম্পু করে এলাম, মাথাটা হালকা লাগছে, মাথাটা যেন ব্যথা করছে, কালকে ঠিক করে ঘুম হয়নি, আজ ঘুমাবো দুপুরবেলা ওর সাথে। তো ঠিক আছে, এখন লাঞ্চটা সেরে নিতে হবে। 6:45, সন্ধেবাতি দিলাম, দুষ্টুটা ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে ম্যাগি খাওয়ালাম। হ্যাঁ হ্যাঁ, তুমি রং করো। ম্যাগি খেলো, খেয়ে এই যে আবার রং নিয়ে বসেছে। এগুলো পুরোনো খাতা, ওই বড়ো বাক্স খুলেছে আজকে, বড়ো বাক্স থেকে বেরিয়েছে, মনের সুখে রং করছে। আর আমি এই যে ব্যাগ ফ্যাগগুলো খালি করলাম, ওই ব্যাগটা খালি করে ভালো করে পরিষ্কার করে আরেকটা প্লাস্টিকে করে তুলে দিলাম। সে আর একটা প্রিন্টেড ব্যাগ ছিল, আর এবার এটাতে ট্রান্সফার করবো, ব্যাস ওটাও তুলে দেবো, হয়ে যাবে। হয়ে গেছে খালি করা সব, যেটা যেখানে সেখানে গুছিয়ে রেখে দিলাম। এবার এই কাজটা করে বেরোবো।
আমার 2-1টা রিচার্জ আছে, নেট রিচার্জ আছে। ওখানে গিয়ে না রিচার্জটা শেষ হয়ে গেছিলো আমার একটা নাম্বারে, তো ওখানে আমি আর করতে পারিনি, কোথায় যাবো করতে দূর, তাই এখন এসে করতে হবে। ওই নাম্বারটা আমার ইম্পর্টেন্ট, ওই নাম্বারটা আমার সমস্ত অফিসিয়াল জায়গায় দেওয়া, তাই ওটা আমি সবসময় অন রাখি। ওই নাম্বারটা রিচার্জ করাবো, নেট রিচার্জ করাবো, আর টুকটাক জিনিস কিনবো, কালকে একটা জিনিস বানাবো, তাই যাবো। কালকে ঘরে লোকও আসবে, তাই আজকে একটু বেরোবো, সেই কাজগুলো গুছিয়ে নিলাম, এবারে রেডি হয়ে বেরোবো। ও থাকবে মা আর মাসির কাছে, আরও বেশি করে বাকি কাজটা গুছিয়ে নিয়ে বেরোবো। এই যে ছাতা নিয়ে গেছিলাম, একটা পেন রাখি আমার সঙ্গে, আর এই যে এটা আমার ওষুধের পোটলা, এর মধ্যে ইনো, সর্দি, লুজ মোশন, মাথা ব্যথা সমস্ত ট্যাবলেট থাকে, এটা আমি যেখানে যে আমার সাথেই রাখি। আর কি আছে এতে, কতগুলো প্লাস্টিক আছে, মেয়ের একটাই টিস্যু নিই, একটাই মানে ওয়াইপস, একটাই জল নিই। আর কি আছে, এই যে পার্স, আর কি আছে, এই যে এটা ওই ঘরের চাবির পোটলা, এইগুলোই। এটার অবস্থা দেখো, বাক্স থেকে সমস্ত বের করে বাক্সর মধ্যে ঢুকে বসে রয়েছে। বলো, ঘর ছড়িয়ে 9:45 বাজে, আমার বাজার থেকে ঘুরে আসা হয়ে গেছে, তারপরে এসে তখনও করেনি, এই এখন করবো বদমাইশ। আর একটা ইনভিটেশন পেলাম 8 তারিখে বার্থডে পার্টি, রাতে খাওয়া দাওয়া, ওই চুটকিটা আছে না ক্রিস্টিনা, ওর বার্থডে, যাবো মেয়েকে নিয়ে। এই এক্ষুনি করে গেল, বসলো না বেশি, সব ঘরে ঘরে যাবে, তাই এখন এগুলো গুছাবো, আর 9টার দিকে ওকে খাওয়া দেবো। 11টা বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে একটু তরকারি বেশি ফ্রিজে রেখে দিই। এখন এই দেখো না, দুষ্টুটার খেলনা মা যেমনি করে পেরেছে তুলে রেখেছে, এখন আমাকে এগুলো গুছাতে হবে, আর যদি এদিক ওদিক কিছু পড়ে থাকে সেগুলোকে তুলতে হবে। কাপড় তুলে নিয়েছি, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে, মাজা ঘষা সব হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন শুধু এডিটিংটা কমপ্লিট করবো, আর ওকে ফ্রেশ করে ঘুম পাড়াবার এই খেলনাগুলো গুছাবো, এই হচ্ছে কাজ। তাই ভাবলাম ব্লগটাকে শেষ করি। আর এখানে একদম গরম নেই বাবা, ওখানে কি গরম লাগছিল, এখানে এতটা গরমই লাগে না। এখানে আসলে এর উপরে ফ্ল্যাট আছে, মানে ঘর আছে, আশেপাশে সব ঘর, শুধু এই সামনের থেকেই যা আলো রোদ আসে, তাই জন্য অতটা গরম লাগে না, ওখানে ভীষণ গরম। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি, কালকে একটা ভালো দিন আছে, হ্যাঁ, মানে একটু আনন্দ হবে, লোক আসবে বাড়িতে, কারা আসবে দেখতেই পাবে। তো আজকের ব্লগটা এখানেই, আগামীকাল আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।